পঞ্চমীর দিন যেই আমি না এই পিজার ভিডিওটা আপলোড করেছিলাম শর্ট ভিডিওতে, তোমরা অনেকে বলেছিলে দিদিভাই রেসিপিটা কোথায়, রেসিপিটা দাও, রেসিপিটা দাও। আর সত্যি কথা বলতে কী বলতো, এখন না পিজা টিজা এইসব জিনিস সবাই ঘরে ঘরে বানাতে শিখে গেছে। আমার মনে হয় না কেউ এমন নেই যে জানে না। হ্যাঁ, আবার অনেকে আছে যারা জানে না, যেমন আমি এখনও কিছু কিছু জিনিস নেটে দেখে বা তোমাদের মতনই কিছু বন্ধুদের ভিডিও দেখে শিখছি। সেরকমই যারা জানো না পিজার ভিডিওটা রেসিপিটা, আমি শুধু তাদেরকেই জানাচ্ছি। কারণ হচ্ছে আমি ঠিক যেভাবে বানাচ্ছি আমি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। খুব একটা বড়সড় রাঁধুনি তো আমি নই, তবে হ্যাঁ, যে এতটুকু রান্না করতে পারি যে যেটা খেয়ে 5টা মানুষ ভালো বলতে পারে। তা যাই হোক, পিজার যে কাটিং কুটিংগুলো ওগুলো কিন্তু আমি আমার বরকে দিয়েই করিনি, কারণ কেটে কোটে ও বেশ ভালো দিতে পারে আর আমারও একটু সুবিধা হয়। ও এইদিকে কেটে দিচ্ছে বলে আমি এইদিকে একটু দেখো চায়ের জল চড়িয়ে দিয়েছি আর তার সাথে পিজা করার জন্য জিনিসপত্র রেডি করে নিচ্ছি। এখানে আমার বর আর নিজের নামে প্রশংসা করছিল, সেইটা আমি অবাক হয়ে গালে হাত দিয়ে শোনার চেষ্টা করছিলাম। এখানে আমার চা হচ্ছে আর পিজার জন্য এখানে দেখো পিজার ব্রেড আছে আর স্যান্ডউইচ আছে। সবাই বলছে 2 পিস করে যে পিজা খাবে, কিন্তু 2 পিস করে পিজা খাওয়া সম্ভব না, তাদেরকে আমি বলে বোঝাতে পারলাম না, সেই জন্য 1 পিস করে স্যান্ডউইচও বের করে নিচ্ছে। তবে হ্যাঁ, করবো তো আমি আমার নিজের ইচ্ছা মতন। এই যে বাটাটা, এই বাটাটা কিন্তু একদম হোমমেড, আমি নিজে ঘরে বানিয়েছি। আর তোমরা এই বাটারের রেসিপিটা চেয়েছো, অবশ্যই দেবো। কারণ প্রথম যখন আমি বানিয়েছিলাম তখন আমি শ্যুট করিনি, আর দ্বিতীয়বার যখন বানাবো আমি অবশ্যই শ্যুট করবো, কারণ আমি দুধের শর্ট তুলে আবার শর্ট জন্মানো শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, এই বাটারটা কিন্তু বেস্ট ভালো, কম কিন্তু সল্টি না। তা যাই হোক, এখানে আমি 2 ধরনের চিজ নিয়েছি, একটা কিউব চিজ নিয়েছি আর তার সাথে একটা ওই পাতা চিজগুলো হয় সেইগুলো নিয়েছি। আর সবজির মধ্যে আছে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর রিং রিং করে টমেটো কেটে নিয়েছি। আর এইদিকে চিকেনটা তো আমি বেস্টি করে বানিয়েই রেখেছি। চিকেন বানাতে কিন্তু বেশি কিছু ইউজ করিনি, ওর মধ্যে দেওয়া আছে হচ্ছে একটু লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন ঘষে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, আর সস, এইসব দিয়ে চিকেনটাকে বেশ কষিয়ে বানিয়ে নিয়েছি। এবার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বাটার লাগানো হচ্ছে। আর বাটারটা ছিল আমার ফ্রিজে, ডিপ ফ্রিজে। সে তো শক্ত ইট হয়ে গেছে, কিন্তু যখনই এরকম বাটার টাটার জিনিস ব্যবহার করব না, তখনই আমার বরের পাশ থেকে তো কুটুর কুটুর লেগেই থাকবে যে কম করো কম করো। তা আমি তাকে এখানে বোঝাচ্ছি যে কম করো, কীভাবে কম করব আর কীভাবে কম করব না সেটা আমাকে বলতে হবে না, আমি ঠিক বুঝতে পারবো তাতে কতটা কী দিতে হবে না দিতে হবে। তা তার তো বুক চচ্চর করবে, কারণ তার পয়সা দিয়ে আনতে হচ্ছে, আমি তো জাস্ট ব্যবহারই করছি না। তবে হ্যাঁ, একটা কথা বলি, পিজার কিন্তু একটা পিঠ আমি বাটার দিয়ে সেঁকেছি, আর সেকেন্ড পিঠটা বাটার মাখিয়ে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি, ওটা কিন্তু খুব একটা কড়া সেঁকিনি। এবার আমি দিয়ে দিচ্ছি এর ওপর সস। এখানে আছে হচ্ছে পিজা সস, আছে এটা কি সস বলছে বেশ, চিলি গার্লিক সস, আর সুইট অ্যান্ড সাওয়ার টমেটো কেচাপ। এইগুলো দিয়ে এই সসটাকে ভালো করে মাখিয়ে নেবো। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে পিজার ধারগুলো যেখানে যেখানে সস চিজ পৌঁছায় না, সেগুলো কার কার খেতে বিরক্ত লাগে? আমার তো ভীষণ বিরক্ত লাগে। সেই জন্য আমি ঘরে বানানো পিজাটা বেশি ফেভার করি, কারণ খুব সুন্দর করে একদম কানায় কানায় তোমার ইচ্ছা মতন সস টস লাগিয়ে বানানো যায়। সেজন্য আমি দোকানের পিজার থেকে না ঘরের পিজাটা ভীষণভাবে প্রেফার করি, আর এইভাবে বানালে ভীষণ টেস্টি হয়। তবে হ্যাঁ, একটা কথা আমি বলে দিই, আমার বাড়িতে কিন্তু মাইক্রোওভেন নেই। মাইক্রোওভেন আমার ব্যবহারও করা হয়ে ওঠেনি। আমি কিন্তু যেটুকু করব ফ্রাইং প্যানে ঢাকা দিয়ে দিয়ে করব। কারণ হচ্ছে আমি যখন এই পিজার না আগের দিনকে একটা বিরিয়ানির ভিডিওতে বলেছি যে আমার বিরিয়ানিগুলো ঠান্ডা হয়ে গেছিলো, সেখানে অনেক বন্ধুরা যারা আমার ভালো ভাবো, আমার কথা চিন্তা ভাবনা করো, তারা তো বলেছো কেন তোমার বাড়িতে মাইক্রোওভেন নেই, কিংবা একটা মাইক্রোওভেন কিনে নাও, তোমার সুবিধা হবে। কিন্তু জানো তো, দুজন আমার কমেন্ট বক্সে এসে বলেছে যে এত বড় বাড়ি করে রেখেছো, এত কিছু খাবার দাবার করছো, একটা মাইক্রোওভেন কিনে নিতে পারোনি? আমি না, কমেন্টস করেছে নর্মাল ঠিক আছে, মেসেজ বক্সে একদম পার্সোনালি নক করতে হবে করে এইভাবে, কে বলো দেখিনি? আমি এই কমেন্টটা শুনে একদম অবাক হয়েছি। না গো, নেই আমার বাড়িতে মাইক্রোওভেন। আমার বাড়িতে মাইক্রোওভেন নেই, আমার বাড়িতে ওয়াশিং মেশিন নেই, আমার বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার নেই। হ্যাঁ, সবার বাড়িতে যে সব কিছু থাকতে হবে তার কোনো মানে আছে? আমার যখন কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো বলছি না যে আমার খুব অসুবিধা হয়েছে বা আমাকে কেউ মাইক্রোওভেন ধার দাও। একটা কাজ করো না, তোমার যদি এত অসুবিধাই থেকে থাকে বা আমাকে দেখে
তোমার খুব কষ্ট লাগে, তবে তুমি একটা কাজ করো, এই কালী পুজো ধনতেরাস উপলক্ষে আমাকে একটা মাইক্রোওভেন গিফট করে দাও, তাই না? চলো, আমি কিন্তু বারবার বলছি, যারা আমার ভালো ভেবে বলেছো আমি তাদেরকে বলিনি, যারা আমাকে মেসেজ বক্সে এসে নক করে দিয়ে গেছো তাদেরকে বললাম। আর এবার দেখো আমি মাইক্রোওভেনের কাজটা দেশি পদ্ধতিতে কীভাবে বাড়িতে করে ফেলি। এইভাবে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি একটু বাটার, আর তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে স্যান্ডউইচগুলো একটু চাপ দিয়ে এপিট ওপিট সেঁকে নেবো। আর পিজাগুলোতে ঢাকা দিয়ে করে নেবো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে তো দেখো আমার ছোটো ছেলে কীভাবে আমাকে হেল্প করছে, বেশটি করে অরিগানো আর চিলি ফ্লেক্স এই যে ছড়িয়ে দিয়ে গেল, এতেই নাকি টেস্টটা একদম দুর্দান্ত হয়ে যাবে। তা যাই হোক, এই যে পিজার ওপরে আমি সব রকম টপিং দিয়ে, চিজ দিয়ে, এই যে ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে এটাকে এইভাবে বসিয়ে এই যে ঢেকে দিলাম। আর গ্যাসটা কিন্তু আমি সিমে রেখেছি, কারণ এই সিমে ওর নিচের দিকটাও হয়ে যাবে, আর যখন বাটিটাও হিট হয়ে যাবে আর ভেতরে একদম হিট ফ্রিজ আপ হয়ে যাবে, তখন চিজটাও মেল্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। মাইক্রোওভেন তো না এখন উঠেছে, আগে কিন্তু এই দেশি পদ্ধতিতে এরকম খাবার দাবার প্রচুর হয়েছে। চলো, পিজা আমাদের রেডি। আর এই পঞ্চমীর রাতটা বেশ ভালো কেটেছিল আমাদের পিজার সাথে। এইভাবে পিজা টিজা করে দেখবে, মাইক্রোওভেন ছাড়াও হয়, নর্মালও হয়। আরে বিষয়টা তো জিনিসটা তৈরি করে আনন্দের সাথে পরিবার নিয়ে খাওয়া, তাতে তোমার কাছে ভ্যারাইটিস যন্ত্রপাতি হলো কি হলো না, আর তোমার কাছে মডার্নিটি একদম ঢেলে থাকলো কি থাকলো না, সেটা কিন্তু ফ্যাক্টর করে না। তা যাই হোক, এখানে কিন্তু ছেলেদেরকে আগে দিয়ে দিয়েছিলাম, তারা খেয়ে নিয়েছিল, কারণ গরম গরম খেলে তাদেরও ভালো লাগবে, আর চিজটাও বেশ ভালো স্বাদ পাওয়া যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর এখন খেতে বসেছি আমরা দুজনেই, আর এত ভালো লাগছে না। প্রথমে তো ও বলেছিল দুটো করে খাওয়া যাবে, কিন্তু একদম খাওয়া যায়নি, যেহেতু আমরা চিকেনটা একদম ওভারলোডেড দিয়েছি না, একদম খাওয়া যায়নি। আমি এই পিজাটা খেয়ে স্যান্ডউইচটা আমি খেতে পারিনি, আর আমার বর পিজা খেয়ে স্যান্ডউইচটা অর্ধেক খেতে পেরেছিল। তবে হ্যাঁ, এই ভাইফোঁটা কিংবা কালী পুজোতে তোমরা এরকম পিজা স্যান্ডউইচ বানিয়ে খেতেই